কট্টরপন্থী ইসলামী সমাজ ব্যবস্থার বিশ্বাসী হওয়ায় বিশ্বজুড়ে সন্ত্রাসী তকমা নিয়ে পরিচিত তালেবান যুক্তরাষ্ট্রের সেনাদের হটিয়ে আফগানিস্তানে সরকার প্রতিষ্ঠা করলেও এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তারা, বরং নিষেধাজ্ঞার চাপে সংকটময় অবস্থার মধ্যেই রয়েছে তালেবান শাসিত আফগানিস্তান। তবে এবার দীর্ঘদিনের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়ে তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পথে রাশিয়া। কিন্তু হঠাৎ কেন তালেবানের সঙ্গে বন্ধুত্বের পথে হাঁটছেন পুতিন? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। 2021 সালে যুক্তরাষ্ট্রের সেনাদের হটিয়ে ক্ষমতা দখলের পর আফগানিস্তানে সরকার গঠন করে তালেবান, কিন্তু এখনও কোনো দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি তারা, বরং নারী শিক্ষা নিষিদ্ধকরণ, মানবাধিকার লঙ্ঘন সহ নানা কারণে পশ্চিমা বিশ্বের সমালোচনার মুখে রয়েছে তালেবান সরকার। এছাড়া যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের নিষেধাজ্ঞার চাপে অর্থনৈতিক সংকটে আছে দেশটি। শেকড় থেকে শিখরে। এর মাঝেই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। মঙ্গলবার রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় একটি আইন পাশের পক্ষে ভোটাভুটি হয়েছে। এই আইন পাশ হলে মস্কোর সন্ত্রাসী তালিকা থেকে উঠে যাবে তালেবানের নাম। আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ইতিহাস বেশ জটিল। 1979 সালে সোভিয়েত সেনারা আফগানিস্তানে প্রবেশ করেছিল, কিন্তু মুজাহিদিন যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে এক দশকের মাথায় তারা ফিরে যেতে বাধ্য হয়। সেই যুদ্ধে প্রায় 15,000 সোভিয়েত সেনা প্রাণ হারান। তালেবানের বিভিন্ন কার্যক্রমকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে 2017 সালে রাশিয়ার সন্ত্রাসী তালিকায় তালেবানের নাম অন্তর্ভুক্ত করা হয়। তবে দীর্ঘদিনের সেই জটিল সম্পর্ক কাটিয়ে হঠাৎ রাশিয়ার তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পেছনে রয়েছে একাধিক কৌশলগত কারণও। প্রথমত, মধ্য এশিয়ার নিরাপত্তায় আফগানিস্তানকে একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে তালেবানকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখছে রাশিয়া। বিশেষত আইএস সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে তালেবানের ভূমিকা কাজে লাগাতে চায় মস্কো। দ্বিতীয়ত, তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আফগানিস্তানের খনিজ সম্পদ আহরণে রাশিয়া অংশীদার হতে চায় বলেও ধারণা করা হচ্ছে। এছাড়াও তালেবানকে স্বীকৃতি দেওয়া হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের উপর কৌশলগত চাপ তৈরি করতে পারবে মস্কো। সেই সাথে তালেবানের সঙ্গে মিত্রতা গড়ে তুলে রাশিয়া নিজেকে মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার কৌশলগত খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে বলে মনে করা হচ্ছে। এদিকে তালেবানকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তবে চীন ইতিমধ্যে তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে এবং রাশিয়ার এই পদক্ষেপ চীন রাশিয়া মিত্রতাকে আরও শক্তিশালী করতে পারে। রাশিয়ার স্বীকৃতি পেলে তালেবানের আন্তর্জাতিক বৈধতা অনেকটাই বেড়ে যাবে। এটি তাদের নিষেধাজ্ঞা এড়াতে এবং অর্থনৈতিক সহযোগিতা পেতে সাহায্য করতে পারে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, তালেবানকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে রাশিয়া মধ্য এশিয়ায় নিজের প্রভাব বিস্তারের নতুন সুযোগ খুঁজছে। তবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার এই উদ্যোগ বিরোধপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। আরিফ হাসান, এটিএন নিউজ।